আপনি হবেন হাফেজের বাবা, সে আলেম হবে, আপনি হবেন আলেমের মা। যে মায়েরা শুনতে এসেছেন, তাফসির শুনছেন, যারা মায়েদেরকে বলছি, বোনেদেরকে বলছি, ভাইদেরকে বলছি, আপনাদের সন্তানদেরকে কোরআন শিখান। কোরআন শিখলে, কোরআন যদি ভিতরে থাকে, প্রিয় ভাইয়েরা, সে বখাটে হবে না। এই জন্য ইসলামিক স্কলাররা বলেন, টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন টিচ দেম এভরিথিং। তোমার সন্তানদেরকে কোরআন শেখাও, কোরআন তারে সব শিখায় দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানদের কোরআন শিখাবেন, এটি মা বাবার দায়িত্ব। কোরআন শিক্ষা দেন। প্রিয় ভাইয়েরা, যেই দিলের ভিতরে কোরআন নয়, বিশ্ব নবী বলছেন সেটা হচ্ছে বিরান বাড়ির মতো। মিলায়ে দেখেন হাদিস, আল্লাহ নবীর হাদিস মিলিয়ে দেখেন। বলেন তো, ইউনিভার্সিটিতে কি কোরআন শেখানো হয়? ইউনিভার্সিটিতে কোরআন শেখানো হয়? কলেজের ভিতরে, স্কুলে কোরআন শেখানো হয়? ভার্সিটিগুলি, কলেজগুলিতে কোরআন শেখানো হয় না বলে সেখানে বিগত দিনে আমরা দেখেছি সন্ত্রাসীরা বাস করেছিল, ভালো মানুষ সেখানে টিকতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? নবীর হাদিস, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খরিব। যেই সিনার ভিতরে কোরআন নাই সেটা সারা বাড়ি, যেই সিনার ভিতরে কোরআন নাই সেটা বিরান বাড়ির মতো। ইউনিভার্সিটিগুলিতে, তারপরে কলেজ ভার্সিটিতে যদি কোরআন শেখানো হতো, সেখান থেকে বের হতো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোরআন যদি কলেজ ইউনিভার্সিটিতে শেখানো হতো, সেখান থেকে বের হতো হযরতে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন শেখাবেন বাচ্চাদেরকে, আপনারাও কোরআন তেলাওয়াত করবেন। প্রিয় ভাইয়েরা, আগেকার দিনে আপনার বুড়া বাবাজিরা যারা আছেন শুনেছেন, প্রত্যেক বাড়ির আওয়াজ, প্রত্যেক বাড়ির জানালা দিয়ে সকালবেলা কোরআনের আওয়াজ ভেসে আসতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আগেকার দিনে প্রত্যেক বাড়ির জানালা দিয়ে আওয়াজ ভেসে আসতো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কোরআনের আওয়াজ ভেসে আসতো প্রত্যেক বাড়ির জানালা দিয়ে। এখনো আওয়াজ বের হয়, তবে সেটা কোরআনের নয়, সেটা হচ্ছে গানের আওয়াজ বের হয়। কথা কোন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? গানের আওয়াজ বের হয়। রোজ সকালে শুনতে মাগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার নিত্য প্যান প্যানানি। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার নিত্য প্যান প্যানানি। ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্ম প্রাণ, ধর্ম প্রাণ, আমরা বড়ই ধর্ম প্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্ম প্রাণ। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন কোরআন শেখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায়া নেয় তো 1000 টাকা। আসতে বলেন, মানুষ শুনবে, আরো আসতে বলেন। প্রতিদিন কোরআন শেখায় যে তার পকেট যায় ফাঁকা রে, তার পকেট যায় ফাঁকা। সপ্তাহে 2 দিন গান শিখায়া নেয় তো 1000 টাকা। ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন। ধর্ম প্রাণ, ধর্ম প্রাণ, আমরা বড়ই ধর্ম প্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্ম প্রাণ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এই জন্য কোরআনের সঙ্গে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, কোরআন আল্লাহ পাক দিলেন, তাওরাত আল্লাহ পাক দিয়েছিলেন, ইনজিল জাবুর দিয়েছিলেন। সেগুলি দেওয়ার পর আল্লাহ পাক বলেছেন, বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, এই কিতাবকে তোমরা হেফাজত করো, আল্লাহর এই কিতাবকে হেফাজত করো।
তারা আল্লাহর কিতাবকে হেফাজত করতে ব্যর্থ হয়েছিল। কথা বলেন ঠিক কিনা বলেন। আগে তাওরাত কি আজও অবিকল ওরকম আছে না কম বেশি হয়েছে? কম বেশি হয়েছে কিনা? কম বেশি হয়েছে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল কিতাব নাজিল করেছিলেন সেটাতে মানুষ হাত লাগাতে লাগাতে সর্বনাশ করে ফেলেছে। আগের ইনজিলের যে কপিটা ছিল ১৫০০ বছর, অন্তত ৫০০ বছর ৭০০ বছর আগের ইনজিলের সাথে আজকের ইনজিলে কোনো মিল নাই। কথা বলেন ঠিক কিনা বলেন। কোরআন কি ১৫০০ বছর আগে নাজিল হয়নি? হয়েছে। বলেন একটা জের জবরের কি পরিবর্তন হয়েছে? কথা বলেন পরিবর্তন হয়েছে কি? সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, আর এর হেফাজত সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা গ্রহণ করেছি। কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন বলেন তো? বলেন কে নিয়েছেন? প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক ওই কিতাবগুলি ১০৪ খানা কিতাব দিয়েছিলেন, ১০০ খানা সহিফা, 4 খানা বড় বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল। এই কিতাবগুলি দেওয়ার পর আল্লাহ তাআলা বলেছিলেন, বিমাস্তুহফিজু মিন কিতাবিল্লাহ, তোমরা এই আল্লাহর কিতাবের হেফাজত করো। তারা হেফাজত করতে পারেন নাই, কোরআনের হেফাজত নিয়েছেন স্বয়ং কে? জোরে বলেন আল্লাহ তাআলা, যার কারণে কোনো পরিবর্তন হয় নাই। ঠিক কিনা বলেন? আপনারা ডক্টর মরিস বোকারির নাম শুনেছেন? অনেকে শুনেছেন। তিনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ভাষায় কথা বলতেন। ফ্রান্সের নাম করা দার্শনিক, চিকিৎসা বিজ্ঞানী ছিলেন। বহু ধর্মগ্রন্থ তিনি রিসার্চ করে করে ভুল বের করেছেন, ভুলে ভরা ওই কিতাবগুলি। তিনি ভাবলেন এবার কোরআনের ভুল বের করে ছাড়ব। আচ্ছা, কোরআনের ভুল বের করতে হলে কোরআন জানা দরকার আছে না নাই? আছে কিনা বলেন? তিনি তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে কথা বলতেন। এখন কোরআনের ভুল ধরতে হলে কোরআন জানার দরকার আছে। তাই তিনি রিয়াদ ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে কমপ্লিট কোর্স করে আরবি ভালোভাবে শিখলেন। এবং তিনি খবর পেলেন রাশিয়ার মিউজিয়ামে আজ থেকে ১৫০০ বছর আগে হাতে লেখা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ের হাতে লেখা কোরআন আজও আছে। তাও সুবহানাল্লাহ বলবো না? জোরে বলবো না সুবহানাল্লাহ? তিনি সেখানে গেলেন। বর্তমান যে এই যে প্রিন্ট করা ছাপা কোরআন, সেই কোরআনের সাথে তিনি ১৫০০ বছর আগে হাতে লেখা কোরআনের তিনি মিল খুঁজতেছেন, দেখি ভুল ডুল বের হয় নাকি। বহু সময় ব্যয় করে তিনি মিলাচ্ছেন, ভুল বের করার চেষ্টা করতেছেন। আমার ভাইয়েরা, সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতুল আলী ইমরান, সূরাতুন নিসা, সূরাতুল মায়েদা, সূরাতুল আনআম, সূরাতুল আরাফ, এইভাবে করে তিনি বর্তমান কোরআনের সঙ্গে ১৫০০ বছর আগের কোরআনে তিনি মিল খুঁজতেছেন। হঠাৎ একদিন সূরা নাস তিনি মিলায় দেখলেন, গোটা কোরআন তিনি মিলায় দেখেছেন, সামান্যতম জের জবরের গড় মিল নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বরং কোরআনের সামনে তার জীবনের ভুলগুলি ধরা পড়ে গেল। তখন তিনি বললেন, আমার জীবনের ভুলগুলি ধরা পড়ে গেছে কোরআনের সামনে, কোরআনের তো কোনো ভুল নাই, আমি আর অমুসলিম থাকতে চাই না, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তিনি স্বীকৃতি দিলেন, কালেমার স্বীকৃতি দিলেন, আর বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। একটুখানি জিকির করেন, লা ইলাহা, জোরে সোরে জিকির করে, লা ইলাহা। ভাই প্রচুর জায়গা আছে, বসেন, দাঁড়িয়ে না থেকে বসেন।
অল্পক্ষণের মধ্যে আমাদের দ্বিতীয় মেহমান, এরপরে প্রধান মেহমান আসবেন ইনশাআল্লাহ বিজনিল্লাহ। জোরে সোরে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন বদরগঞ্জবাসীর পক্ষ থেকে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার মাথার তাজ, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার মহব্বতের লোক, খুবই মহব্বত করি যাকে আমি, উনিও আমাকে খুব স্নেহ করেন, আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা জুলফিকার আলী আনসারী হাফেজাহুল্লাহ। তিনি এসেছেন। আমি আর 1 মিনিট কথা বলবো না আপনাদের সামনে। আমি আপনাদের ছেলে। কি ভাই আপনারা আমাকে চেনেন না? আপনারা চেনেন না আমাকে? হাটে বাজারে দেখেন না? আমি সেই নগণ্য গোলাম। এই মাহফিল আমি ছোটবেলায় ছাত্র জীবনে অনেক ওয়াজ শুনতে এসেছিলাম। গত 2 বছর আগেও যখন মাওলানা আব্দুল আমিন ভাই এসেছিলেন, আমি ওয়াজ শুনতে এসেছিলাম। আমার মতো নগণ্য বেইলেম অযোগ্য লোককে আল্লাহ তাআলা এই আসনে বসায়ছেন। আলহামদুলিল্লাহ। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে যিনি এ নিয়ামত দিয়েছেন। আপনাদের মতো সুন্দর মানুষদের সামনে আমার মতো নগণ্য গোলামকে আল্লাহ পাক বসায়ছেন এখানে। আমি শুকরিয়া আদায় করি মনিবের। আপনাদের কাছে দোয়া আছে। আমি আমার বক্তব্যের পরিসমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।